অসুস্থ মুরগিগুলোকে কিভাবে সুস্থ করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে এই যে মুরগিগুলোকে সব ছেড়ে দিছি আর ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি এখনই। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম, আমাদের এই মুরগিটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, রানিং ডিম পাড়া মুরগি। তো ওকে কিভাবে সুস্থ করলাম আর কি হয়েছিল সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং একটু হলে উপকৃত হবেন। সবাই একটু না টেনে ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওতে শেয়ার করব, দেখেন আমার এখানে হচ্ছে আমার মুরগিটার খুবই পায়ে ব্যথা পাইছে এবং ব্লাডও চলে আসছে পায়ের মধ্যে। ও হচ্ছে এতটা উত্তাপ করতেছিল, ওর খোপের মধ্যে হচ্ছে যে ঘরটাতে ওকে রাখা হয় সেই ঘরটাতে হচ্ছে মানে একটু ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে ওর পা ঢুকে যখন ও টানাটানি করতে থাকে তখনই হচ্ছে ওর পাটা কেটে যায়। তো কয়েক জায়গায় হচ্ছে প্রায় এরকমভাবে পাটা কেটে ফেলে। তো এই জন্য হচ্ছে আমি ওদেরকে হচ্ছে মলমটা ঘরে তৈরি করে লাগিয়ে দিই, সরিষার তেল আর হচ্ছে হলুদ দিয়ে একটা মলম বানাই আর কি। এই যে দেখেন একটু আগে শেয়ার করলাম। আর মাশাল্লাহ আমার এই যে দেখেন মোরগটা দেখি বুঝতে পারতেছেন সে একেবারে সুন্দর এবং ক্লিন আছে। দেখেন তার ঝুঁটি, সুস্থ মুরগি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন ঝুঁটিটা একেবারে লাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কোনো প্রকার মানে একটু কালো কালো ভাব যখনই মুরগিটা অসুস্থ হবে, অসুস্থ মুরগি দেখলে বুঝবেন ঝুঁটিটা কিন্তু একেবারে কালো হয়ে যায়, যেমন রক্ত জমে আছে এরকম হবে। আর মাশাল্লাহ আমার সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। আর এই যে দেখেন আমাদের মোরগ, ওকে ধরে নিয়ে আসলাম, এনে হচ্ছে ওকে মলমটা লাগিয়ে এখন আলাদা একটা ঘরে দিয়ে দিব। এত চুপচাপ আছে সে, মনে হয় আমার কথা শুনতেছিল, আমি তার সাথে কথা বলতেছিলাম বাচ্চাদের মতো। দেখেন সে কোলে চুপ করে বসে আছে, তাকে নাড়াচাড়া করতেছি, সে কিন্তু একটু আওয়াজ করতেছে না। আসলে বাচ্চা কাচ্চা মুরগি পালন করলে মুরগিটা হচ্ছে নিজের বাচ্চার মতোই লালন পালন করতে হয়। আর ওদেরকে পালন করলে হচ্ছে ওদের প্রতি একটা এরকম একটা মায়া জন্মে যায়। নিজের বাচ্চাকে আপনি যেরকমভাবে লালন পালন করেন ওদেরকে কিন্তু সেম একইভাবে টেক কেয়ার করতে হয়। ওদেরও ঠান্ডা লাগে, ওদেরও জ্বর হয়, কাশি হয়। মুরগির কাশি হলে ওরা খক খক করে কাশতে থাকে, তখনই বোঝা যায় আর কি যে ও অসুস্থ। আসলে যে কোনো জিনিস লালন পালন করলে হচ্ছে প্রথম হচ্ছে আপনারা বুঝতে পারবেন না, কিছুদিন যাওয়ার পর যখন ওদেরকে একটু সময় দিবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে ও এরকম করতেছে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তা আমি ইনশাল্লাহ এখন হচ্ছে দেখলে বুঝতে পারি। আর এই যে দেখেন এই মুরগিটাই আমাদের কয়েকদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো। ঘরের মধ্যে গিয়ে দেখি যে খোপে চুপচাপ বসে আছে, একটা ভিডিও শেয়ার করছিলাম। তো কিন্তু কোনো প্রকারের খাবার সেদিন ওর খাবারের ঝুলিতে ছিল না, একটু খাবার খাইতেছিল না। তো ওর কি হয়েছে আমি একেবারেই বুঝতে পারতেছিলাম না। তো ওকে হচ্ছে আমি ওই দিন প্রচণ্ড গরম ছিল, তো খাবার স্যালাইনটা দিছিলাম, খাবার স্যালাইন দিছিলাম। আর হচ্ছে দুপুরে হচ্ছে ওকে আমি একটা ওষুধ খাইয়ে দিছিলাম। তো আমি কিন্তু ওর মানে সিমটম দেখে কিছুই বুঝতে পারতেছিলাম না। আগের দিন ও সম্পূর্ণ সুস্থ ছিল, কিভাবে অসুস্থ হয়েছিল মানে বোঝা একেবারেই মুশকিল ছিল। তো ওকে ছেড়ে দিছিলাম, ও কিন্তু একেবারে হাঁটতে পারতেছিল না, একেবারে ঝিমাচ্ছিল। তা ভাবছিলাম ওর আশাটা আমি ছেড়েই দিচ্ছিলাম যে ও হয়তো মারা যাবে, কিন্তু আমি ওকে জবাই করি নাই, যে দেখি কি হয়েছে এটা বোঝার জন্য আর কি। তো তারপরে হচ্ছে আমি বুঝতে পারলাম আসলে মুরগির ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে। মুরগির ঘরে যদি সব সময় আপনি ক্লিন না করেন তাহলে কিন্তু মুরগির এই যে মুরগির যে বিষ্ঠাগুলো আছে সেগুলো থেকে গ্যাস হয়েও হচ্ছে মুরগি অসুস্থ হয়ে যায়, সেই গ্যাসটা ওরা হচ্ছে নিতে পারে না। তো আগের দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে ঘরটা একটু স্যাঁতস্যাঁতে ছিল আর এক পাশে হচ্ছে ঘরের পানি পড়ে। তো এই ঘরটাতেই কিন্তু মুরগিগুলো ছিল, খাবার দিছিলাম ও খাইতেছিল না। তখন হচ্ছে আমি ওকে হচ্ছে ধরে দেখলাম ওর খাবারের মানে ঝুড়িটাও একেবারে খালি, কোনো প্রকার খাবার ছিল না। তো কিছু বুঝতে না পেরে তখন দেখলাম ঘরে একটু গন্ধ গন্ধ হইতেছিল, মানে ঘরের খোপটার ভিতরে একেবারে অনেক মুরগির ময়লাও ছিল। তো আমরা শুধু মুরগির ঘরটা পরিষ্কার করে ওকে হচ্ছে র্যানামাইসিন একটা ওষুধ আছে, ওই ঔষধটা হচ্ছে 3 বেলা ওকে খাইয়ে দিই, ডাইরেক্ট খাওয়াই দিছিলাম। মাঝে মাঝে সকালে হচ্ছে পানির সাথেও দিয়ে থাকি। আর 4 টুকরা করে একটা র্যানামাইসিন হচ্ছে 4 টুকরা করে দেন হচ্ছে এক একটা মুরগিকে আর কি খাইয়ে দিতে হয় এক এক টুকরা। তো এইভাবে হচ্ছে খাওয়ানোর পর হচ্ছে ইনশাল্লাহ মুরগিগুলো আমার সুস্থ হয়ে গেছে। কালো মুরগিটাও অসুস্থ ছিল, রানিং ডিম পাড়া মুরগি ছিল। তো এখন কিন্তু ওরা আবারও ডিম পাড়তেছে। তো যেটা বলতেছিলাম যে এই যে মুরগির টেক কেয়ারটা আর কি, তো ওর কিন্তু কোনো প্রকার কিচ্ছু হয় না। এই কালো মুরগিটা ডিম পাড়ার মুরগিগুলোকে বেশি অ্যাটাক করছিল, মানে অসুস্থ অসুস্থ হয়ে গেছিলো। তো এই যে দেখেন এখন মুরগিগুলো আমি সব ছেড়ে দিয়ে মুরগির ঘরটা হচ্ছে ক্লিন করব। আর ধান দিচ্ছি, এই যে দেখেন সবগুলো মুরগি কিন্তু এখন খাবারটা খাবে। 2 দিন আগেও হচ্ছে তারা কিন্তু কোনো প্রকার খাবার খাচ্ছিল না, বিশেষ করে মুরগিগুলা।
আর এখন এই যে দেখেন যে মুরগিটা অসুস্থ ছিল, এই যে সে কিন্তু এখন সুস্থ, পুরোপুরি সুস্থ, এবং এই যে খাবারও খাইতেছে আর পুরো দৌড়াদৌড়ি করতেছে। তো আলহামদুলিল্লাহ যে ওকে সুস্থ করতে পারছি। আর সবাই একটু প্লিজ মাশাল্লাহ বলে দিবেন, কারণ মানুষের বদ নজর আসলে অনেক খারাপ একটা জিনিস। এই বদ নজরে হচ্ছে আমার গত বছরে অনেকগুলো মুরগির ক্ষতি হয়ে গেছে। তো সবাই একটু মাশাল্লাহ বলবেন। আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি হচ্ছে ঘর ক্লিন করার আগে হচ্ছে সবগুলা মুরগিকে আগে ছেড়ে দিই। এই যে ছেড়ে দিছি, এই ঘরের এই খোপটাতেই বেশিরভাগ বড় মুরগিগুলা থাকে। তো এই খোপটার নিচে প্রচুর ময়লা হয়, যে দেখেন একটু বৃষ্টির পানি, ওদের যে খাবার পানিটা দেই এগুলা পড়লে এত পরিমাণ দুর্গন্ধ হয়, এই গন্ধের গ্যাসটা হচ্ছে ওরা নিতে পারে না। তো এই জন্য হচ্ছে চিন্তা করছি এখন একদিন পর পর আর কি ঘরগুলা ক্লিন করব। তো আমি হচ্ছে এই যে নিচের ময়লাগুলো আগে এই যে বের করে নিছি, এগুলা ফেলে দিব। আর মুরগির ঘরের মানে যেই ঘরের মধ্যে থাকে ওরা, ওই ভিতরের কাঠগুলো হচ্ছে সব ক্লিন করছি। এই কাঠগুলো হচ্ছে ময়লা লেগে গেলে তখন হচ্ছে একটা দুর্গন্ধ গ্যাস হয়ে যায় আর কি। তো খামার যারা হচ্ছে মুরগি পালন করেন তারা হচ্ছে এই যে এভাবে 2-1 দিন পর পর প্রত্যেক দিন চেষ্টা করবেন। আর আমি হচ্ছে এখন চিন্তা করছি মাঝে মাঝে ছাই দিয়ে দিব। ছাইটা হচ্ছে মুরগির একটা প্রাকৃতিক ঔষধ। এই ছাইটা কিন্তু মুরগির জন্য খুবই উপকারী, ওরা ছাইয়ের মধ্যে গোসলও করে। তো চিন্তা করছি পাতা যে ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দেওয়ার পর যে পাতাগুলো হয় সেগুলো ছাইগুলো হচ্ছে রেখে আগে কিন্তু আমি মুরগির ঘরে দিতাম, এখন হচ্ছে অনেক দিন ধরে দেওয়া হয় না। তো চিন্তা করলাম আসলে ওদেরকে দিতে হবে। তো এই যে আমি পুরো ঘরটা ডিপ ক্লিন করে দেন হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করে এখন ফেলে দিব। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আপুরা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মুরগির ঘরে প্রত্যেক দিন যদি আধা ঘন্টা সময় দিই তাহলেই কিন্তু যথেষ্ট। আসলে আমার একেবারে সময় হয় না, সময় দিতেই পারি না। তো এই যে প্রত্যেক দিন যদি আধা ঘন্টা সময় দেওয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলো একেবারে সুন্দর মতো টেক কেয়ার করা যায়। আর প্রত্যেক দিন হচ্ছে 2-3 ঘন্টা চেষ্টা করি ওদেরকে হচ্ছে মানে ছেড়ে দেওয়ার জন্য আর কি, বাহিরে যাতে ওরা পোকামাকড়ও খেতে পারে। আসলে আটকে রাখলে শুধু আটকানো। আমার সম্পূর্ণ ঘরটা ক্লিন করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সব এই ময়লাগুলো বাইরে ফেলে দিব। আর এগুলো হচ্ছে আমি গাছে দেই, এই জন্য হচ্ছে একটা জায়গায় আর কি রেখে দেই, রেখে দিয়ে পরে হচ্ছে গাছে ইউজ করি। তো এখানে গিয়ে ফেলে দিব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া। এই যে একটা মুরগি ডিম পাড়তে অলরেডি চলে আসছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।